দেখুন আসলে সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থাটা রাখতে, এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বলল যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড, এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে। ওকে ঠিক আছে, আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি অডিশন, যে মানে যেই জিনিসই নেন, আমি আমি এক পায়ে রাজি আছি, বাট আই ওয়ান্ট টু ডু দম। সো অডিশন দিলাম। অডিশনের পরেও মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে, আমি কি অডিশনে পাশ করেছি নাকি আমি কি ফেল। বলবে যে না, তোমার অডিশন ভালো হয়নি, তুমি তোমার সাথে অন্য কাজ হবে, এই প্রজেক্টটা থাক। তারপর অডিশন তিনটা ছিল। অডিশনটা তিনটা ছিল। জি, জি। একটা উইদাউট গেট আপ, একটা উইথ গেট আপ, আর একটা হচ্ছে তিনটা প্রপার তিনটা অডিশন নেওয়া হয়েছে। তো এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এবং টেনশনেও ছিলাম যে কি হবে। যখন বললো যে তুমি পাশ করে গেছো এবং তুমি কাজ করছো দমে, আমি মনে হয় ওই 2-3 দিন মনে হয় একদম কোনো কথা নেই, খাবার দাবার অফ। এবং আমার আমার যে কী পরিমাণে আমি খুশি, এটা আমার আমার সাথে যারা ছিল এবং রনি ভাই, তো মানে আমি খুবই বেশি খুশি ছিলাম। সো এখনও রিহার্সেল করছি, এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি। তো জার্নিটা আমার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে।